ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ, ত্রিভুবনের আয়েলো রে দোনি আয়ের সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়ের সাগর আকাশ বাতাস দেখবি যদি দেখে আমি না মায়ের কোলে ধোলে শিশু ইসলাম দোলে দেখে আমি না মায়ের কোলে ধোলে শিশু ইসলাম দোলে খোঁচি মুখে শাহাদাতের খোঁচি মুখে শাহাদাতের বাণী শেষ না রে সাগর মাশাআল্লাহ দেখবি যদি রে সাগর আকাশ বাতাস দেখ। তারা ঈদ পালন করতে চায় না, নবীর আগমনে তারা খুশি হতে চায় না, নবীর আগমনে তারা ঈদ পালন করতে চায় না। এর মানে বোঝা যায় তারা প্রকৃতপক্ষে আশিক রাসূল নয়, তাদের অন্তরের মধ্যে নবীর বিদ্বেষ রয়েছে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলছেন উল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। হে আমার বান্দা সকল, তোমরা আমার পক্ষ থেকে যেই রহমত, যেই ফজল, যেই নিয়ামত পেয়েছো, সেই নিয়ামত পেয়ে তোমরা আমার রহমত বরকতের শুকরিয়া আদায় করো, ঈদ করো, খুশি করো, আনন্দ করো। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। মায়া করে আল্লাহর রহমত বরকত নিয়ামত দিয়ে ভরপুর করে দুনিয়াবি সমস্ত ব্যস্ততা থেকে আমাদেরকে অবসরতা দান করে, দুনিয়াবি সমস্ত অসুস্থতা থেকে আমাদেরকে হেফাজত করে, দুনিয়াবি সমস্ত কর্মব্যস্ত থেকে আমাদেরকে অবসরতা দান করে আজ পবিত্র জুমাবার দিনে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম জুমার নামাজ আদায় করার মানসে আল্লাহর ঘর মসজিদের মধ্যে আসার বসার সমবেত হওয়ার তৌফিক দিয়েছেন। এজন্য শুকরিয়া তান সকলে অন্তরের অন্তঃস্থল থেকে পড়ে নেই আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অত্যন্ত আনন্দের সাথে শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে এমন এক মাসের মধ্যে এমন এক জুমাবারে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর ঘর মসজিদের মধ্যে আসার তৌফিক দিয়েছেন, যেই মাসের মধ্যে প্যারা নবী, দো জাহানের বাদশা নবী, নূরুন আলা নূর, যেই নবীকে সৃষ্টি না করলে আল্লাহ পাক রব্বুল আলামিন কুল কায়নাতের কোনো কিছুই সৃষ্টি করতেন না, যেই দয়াল নবীজি উম্মতের জন্য উম্মতি উম্মতি বলে সারাটা জীবন অতিবাহিত করে দিয়েছেন, সেই দয়াল নবী, মায়ার নবী, নূরের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পবিত্র মাহে রবিউল আউয়াল মাসে দুনিয়ার মধ্যে আগমন করেছিলেন। বলি না আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি এমন এক নবী দুনিয়ার মধ্যে প্রেরণ করেছি, এই নবী কোনো এক সম্প্রদায়ের জন্য নয়, কোনো এক গোষ্ঠীর জন্য নয়, কোনো এক নির্দিষ্ট জনগোষ্ঠীর জন্য নয়। আমি এমন এক নবীকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছি রাহমাতাল লিল আলামিন, যিনি হচ্ছেন সমস্ত আলমের জন্য রহমত। বলি না সুবহানাল্লাহ। শুধু আল্লাহ বলেন নাই আমি মানুষের জন্য নবী পাঠিয়েছি, আমি জিন জাতির জন্য নবী পাঠিয়েছি, আমি অমুক সৃষ্টির জন্য নবী পাঠিয়েছি। আল্লাহ এই কথা বলেন নাই, বলেছেন সমস্ত আলমের জন্য রাহমাতুল লিল আলামিন।
এই আলমের রহমত, এই আলমের মধ্যে যত সৃষ্টি আছে মানুষ সহ যত 18,000 মাখলুকাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যত সৃষ্টি করেছেন সমস্ত সৃষ্টির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দয়াল নবীজিকে রহমত স্বরূপ দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন। বলেন আলহামদুলিল্লাহ। এই দয়াল নবীজি এই মাহে রবিউল আউয়াল মাসের 12 তারিখ সুবহে সাদিক রোজ সোমবার দুনিয়ার মধ্যে আগমন করেছেন। যেই নবীজি দুনিয়ায় আগমন করার আগে এই পৃথিবীর দরাদামে অন্যায় অত্যাচার ব্যভিচার জুলুম হানাহানি রাহাজারি মানুষের মধ্যে এটা নিত্যদিনের একটা কাজ ছিল। মানুষের মধ্যে মনুষ্যত্ববোধ ছিল না, শান্তি ছিল না, ভ্রাতৃত্ববোধ ছিল না, আত্মীয়তার সম্পর্ক ঠিক ছিল না। অর্থাৎ ইসলামের যে যাবতীয় বিধিবিধানগুলা কোনো কিছুই এই দরাদামের মানুষের মধ্যে মানবতার মধ্যে কোনো কিছুই ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন যখন দয়াল নবীজিকে দুনিয়ার মধ্যে প্রেরণ করলেন, এই দয়াল নবীজি আল্লাহর পক্ষ থেকে আগমন হয়ে কুরআনের বাণী, হাদিসের বাণী, দিন ধর্মের বাণী মানুষের মধ্যে দাওয়াতের মাধ্যমে পৌঁছাতে লাগলেন। আস্তে আস্তে মানুষ ইসলামের শিক্ষায় শিক্ষিত হতে লাগলো। ইসলামের ছায়াতলে আশ্রয় গ্রহণ করে মানুষ পশু থেকে মানুষে পরিণত হলো। বলি না আলহামদুলিল্লাহ। এই দয়াল নবীজি দুনিয়ার মধ্যে আগমন করেছেন। সেই দয়াল নবীজি এটা উম্মতের জন্য, শুধু উম্মতের জন্য নয়, সারা মাখলুকাতের জন্য, পুরো আলমের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত স্বরূপ দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন। এটা কোনো আলমের জন্য নয়, দয়াল নবীজি প্রত্যেক আলমের জন্য, ত্রিভুবনের জন্য আমার দয়াল নবীজি রহমত। বলি না সুবহানাল্লাহ। এজন্য আমাদের প্রিয় কবি কাজী নজরুল ইসলাম দয়াল নবীজির আগমনের বার্তা দিয়ে গিয়ে আমাদেরকে অত্যন্ত সুন্দর গজল লিখে দিয়ে গেছেন। যেই গজল যুগের পর যুগ, বছরের পর বছর আশিকে রাসূলদের মুখের মাধ্যমে উচ্চারিত হয়, আশিকে রাসূলের অন্তর শীতল হয়। বলি না সুবহানাল্লাহ। আসুন আমরা সকলে মিলে একটু পড়ি। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়, রে সাগর সবাই দেখবি যদি আয়, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ, ত্রিভুবনের আয়লো রে দুনিয়ায়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি। দেখে আমেনা মায়ের কোলে ধুলে শিশু ইসলাম দোলে, দেখে আমেনা মায়ের কোলে ধুলে শিশু ইসলাম দোলে, কচি মুখে শাহাদাতের, কচি মুখে শাহাদাতের বাণী সে শোনায়, রে সাগর মাশাআল্লাহ দেখবি যদি আয়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি। আজকে যত পাপী ও তাপী সবে গুনাহের পেল মাপি, আজকে যত পাপী ও সবে গুনাহের পেল মাপি, দুনিয়া হতে বেইনসাফি, দুনিয়া হতে সাফি
জুলুম নিল বিদায় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় নিখিলে দুরুদ পড়ে লয় নাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিখিলে দুরুদ পড়ে লয় নাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন পড়িফে সালাম জিন পড়িফে রেস্তা সালাম জানা হে নবীর পায় রে সাগর আকাশ বাতাস যদি আয় রে সাগর আকাশ বাতাস দেখ ধুলির দরা বেহেশতে আজ জয় করিল দিল রে লাজ ধুলির দরা বেহেশতে আজ জয় করিল দিল রে লাজ আজকে খুশির ঢল নেমেছে আজকে খুশির ঢল নেমেছে দুশোর সাহারা রে সাগর মাশাআল্লাহ দেখবি যদি আয় রে সাগর আকাশ বাতাস দেখ ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ হেলো রে দুনিয়া রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় রে সাগর সবাই একটু জবানটা খুলে বলুন আল্লাহু আকবার জবানটা খুলে বলুন ইয়া রাসূলুল্লাহ নারে তাকবীর নারে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত পবিত্র ঈদে মিলাদুন নবীর আগমন জিন্দা নবীর আগমন নূরে নবীর আগমন হায়াতুন নবীর আগমন শুভেচ্ছার স্বাগতম আল্লাহ পাক রব্বুল আলামিন এমন এক নবীকে আমাদের জন্য পাঠিয়েছেন যেই নবীর উপর আর কোন নবী মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন এমন এক নবী দুনিয়ার মধ্যে পাঠিয়েছি যেই নবীর পরে আর কোন নবী আসবে এই নবী আসার পরে সমস্ত নবুয়তের দরজা আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়েছেন যুগে যুগে প্রত্যেক নবী রাসূলুল্লাহ আল্লাহর দরবারে আরজ জানিয়েছেন আল্লাহ আমার নবুয়তির দরকার নাই আমি নবী হতে চাই না আমাকে শেষ নবী আখির নবী দু জাহানের বাদশা নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে দুনিয়ার মধ্যে প্রেরণ করুন আমরা নবী না হয়ে দয়াল নবীজির উম্মত হয়ে আমরা ধন্য হয়ে যাব বলে সুবহানাল্লাহ এই এমন নবীর উম্মত হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন এই জন্য আমরা খুশি না বেজার আর জোরে বলুন খুশি না বেজার কিন্তু একদল আছে তারা খুশি নয় বরং তারা বেজার আছে না নাই সম্প্রতি আপনারা দেখেছেন গত 1 তারিখ রবিউল আউয়ালের 1 তারিখ যখন চাঁদ উদিত হলো ইসলামিক ফাউন্ডেশন থেকে চাঁদ উদিত হওয়ার বার্তা দিয়ে আসছে প্রতি বছর প্রত্যেক বছর চাঁদ দেখা বিজ্ঞপ্তির মধ্যে তারা লেখে কি পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাঁদ উদিত হয়েছে আগামী অমুক তারিখ পবিত্র ঈদে মিলাদুন নবী উদযাপন করা হবে এরকম লেখে কি লেখে না কিন্তু আজ
এই বছর যেই বিজ্ঞপ্তিটা দেওয়া হলো সেই বিজ্ঞপ্তিটার মধ্যে ঈদ শব্দটাকে কেটে তারা শুধু লেখছে পবিত্র মিলাদুন নবীর চাঁদ উদিত হয়েছে, অমুক তারিখ পবিত্র মিলাদুন নবী পালন করা হবে। অর্থাৎ তারা নবীর আগমনে ঈদ পালন করতে রাজি, তারা ঈদ পালন করতে চায় না। নবীর আগমনে তারা খুশি হতে চায় না, নবীর আগমনে তারা ঈদ পালন করতে চায় না। এর মানে বোঝা যায় তারা প্রকৃতপক্ষে আশিক রাসূল নয়, তাদের অন্তরের মধ্যে নবীর বিদ্বেষ রয়েছে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলছেন উল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। হে আমার বান্দা সকল, তোমরা আমার পক্ষ থেকে যেই রহমত, যেই ফজল, যেই নিয়ামত পেয়েছো, সেই নিয়ামত পেয়ে তোমরা আমার রহমত বরকতের শুকরিয়া আদায় করো, ঈদ করো, খুশি করো, আনন্দ করো। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। দুনিয়ার বুকে দয়াল নবীজির আগমনের এর চেয়ে বড় খুশির বিষয় কি আর কোনো কিছু হতে পারে? উম্মতের জন্য এর চেয়ে বড় খুশির বিষয় আর কোনো কিছু হতে পারে? আর কোনো কিছু হতে পারে না। কেননা আল্লাহ বলেছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। দুনিয়ার প্রত্যেকটা আলমের জন্য, সমগ্র আলমের জন্য আমি দয়াল নবীজিকে রহমত স্বরূপ দুনিয়ার মধ্যে প্রেরণ করেছি। রহমত স্বরূপ দুনিয়ার মধ্যে প্রেরণ করেছি। এই রহমত পেয়ে যদি আমরা শুকরিয়া আদায় না করি, কি পেয়ে আমরা শুকরিয়া আদায় করব? এর চেয়ে রহমত, এর চেয়ে বরকত, এর চেয়ে নিয়ামত উম্মতের জন্য দুনিয়ার বুকে, আকাশের নিচে, জমিনের উপরে, দুনিয়ার বুকে আর কোনো খুশি হতে পারে না। এর চেয়ে বড় ঈদ আর কোনো কিছু হতে পারে না। কথা কোন ঠিক কিনা? এটা শুধু ঈদ নয়, সকল ঈদের সেরা ঈদ। কথা বলেন ঠিক কিনা? সকল ঈদের সেরা ঈদ। এই ঈদ সকল ঈদের সেরা ঈদ কেন হবে না? দয়াল নবীজি যদি না আসতেন, আল্লাহ বলছেন আমি কুল কায়নাতের কোনো কিছুই সৃষ্টি করতাম না। আসমান, জমিন, লৌহ, কলম, কোন সৃষ্টির মধ্যে কোন সৃষ্টি আমি সৃষ্টি করতাম না। তো দয়াল নবীজি যদি না হইতেন, এই দরাদাম যদি সৃষ্টি না হইতো, আমরা ঈদুল ফিতরও পেতাম না, ঈদুল আজহাও পেতাম না, জুমাও পেতাম না। অন্যান্য যে খুশিগুলা আমরা আনন্দিত হয়ে উদযাপন করি, সেই খুশির কোনো কিছুই আমরা পেতাম। এর মানে বোঝা যায় এই ঈদে মিলাদুন নবী শুধু ঈদ নয়, সকল ঈদের সেরা ঈদ। বলি না সুবহানাল্লাহ। কিন্তু তারা সেই ঈদকে ঈদ মানতে নারাজ। তারা বলে এটা নাকি বেদাত, এটা নাকি বেদাত, এটা নাকি বেদাত। আরে ভাই, বেদাত বলতে বলতে জীবন শেষ করে দিচ্ছ। একবার দেখো না আশিক রাসূলদের সাথে ঈদে মিলাদুন নবীর জশ্নে জুলুসের মধ্যে একবার এসে দেখুন, আপনার ঈমানি চেতনা যদি ঘুমন্ত থাকে, আপনার ঈমানি চেতনা উজ্জীবিত হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? আমার জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হয়তোবা উনি বুঝতে পারছিলেন আল্লাহর সৃষ্টির মধ্যে মানুষ শ্রেষ্ঠ, কিন্তু মানুষ শ্রেষ্ঠ হলেও তাদের মধ্যে কিছু নাফরমান থাকবে, কিছু মুনাফিক থাকবে, কিছু দুশমনের রাসূল থাকবে, যারা নবীর মিলাদকে মানতে চাবে না, নবীর নবুয়তকে মানতে চাইবে না। এজন্য তিনি এই আকাশ বাতাসকে ডেকেছেন, মানুষকে ডাকেন নাই। উনি ডাকছেন কি? আয় রে সাগর, আকাশ বাতাস দেখবি যদি। উনি ডাকতে পারতেন আয় রে মানুষ, আয় রে ইনসান, আয় রে জিন, আয়, দয়াল নবীজি আসছেন, তোরা দেখবে যদি আয়। তারা এভাবে ডাকতে পারতেন, উনি এভাবে ডাকেন নাই। কেন? উনি হয়তো বুঝতে পারছিলেন, উনি তো অনেক জ্ঞানী গুণী মানুষ ছিলেন। ওনার জীবনীতে দেখা যায় ওনার শিক্ষা দীক্ষা তেমন একটা নেই, সবে মাত্র 8ম থেকে 10ম শ্রেণী পর্যন্ত ওনার পড়াশোনা। কিন্তু ওনার অন্তরে যেই নবী প্রেম ছিল, যে এক ছিল, নবীর প্রতি যেই মহব্বত ছিল, উনি যে কাব্যগুলো আমাদের জন্য রেখে গিয়েছেন, ওই কাব্যগুলা যুগের পর যুগ একদম অমর হয়ে থাকবে। যতদিন পর্যন্ত এই দুনিয়া টিকে থাকবে, ততদিন পর্যন্ত এই আশিক রাসূল কাজী নজরুল ইসলামের এই অনবদ্য কালামগুলা আশিক রাসূলদের মুখে চলতেই থাকবে, চলতেই থাকবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য উনি লিখেছেন ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি।
উনি শুধু এই কালাম নয়, উনি অত্যন্ত সুন্দর নবীর শানে যে কালামগুলো লিখে গেছেন সেইগুলা শুনলে অন্তর শীতল হয়ে যায়। আশিক রাসূলদের মনে ইশক উজ্জীবিত হতে থাকে, বৃদ্ধি পেতে থাকে। উনি দেখেন কত সুন্দর লিখেছেন, হেরাতে কে হেলে দোলে নুরানি তনু ওকে আসে যায়, সারা দুনিয়ায় হেরে মেরে পর্দা কুলে কুলে যায়। ও সে আমার কামলিওয়ালা, কামলিওয়ালা, সে যে আমার কামলিওয়ালা, কামলিওয়ালা। হেরাতে কে হেলে দুলে নুরানি তনু কে আসে যায়, সারা দুনিয়ায় হেরে মেরে পর্দা কুলে কুলে যায়। সে যে আমার কামলিওয়ালা, কামলিওয়ালা, সে যে আমার কামলিওয়ালা। উনি লিখেছেন, তোরা দেখে যা আমেনা মায়ের কুলে, তোরা দেখে যা আমেনা মায়ের কুলে, মধু পূর্ণিমার সে তা ছাদ দুলে, মধু পূর্ণিমার দুলে। তোরা দেখে যা আমেনা মায়ের কুলে, তোরা দেখে যা আমেনা মায়ের কুলে, মধু পূর্ণিমার সে তা ছাদ দুলে, মধু পূর্ণিমার দোলে। তোরা দেখে যা আমেনা মায়ের কুলে, তোরা দেখে যা আমেনা। শুধু তাই নয়, উনি লিখেছেন, দুঃখের দিনের দরদি মোর নবী কামলিওয়ালা, নবী কামলিওয়ালা। দুঃখের দিনের দরদি মোর নবী কামলিওয়ালা, নবী কামলিওয়ালা। জানি আসবে তুমি আধার রাতে, জ্বালবে চেরাগ লালা, নবী কামলিওয়ালা, নবী কামলিওয়ালা। ওরে জাগবে যাবে বকে আমার, ওপার তৃষা সত সাহারার। বলেন আল্লাহু আকবার। কাজী নজরুল ইসলাম বুঝাতে যাচ্ছেন, যখন আরজাইল আলাইহিস সালাম আসবেন আমাদের জানকে কবজ করে নিতে, তখন হাদিসের মধ্যে পেয়েছি 7 সাগরের পানি দিয়েও আমাদের তৃষ্ণা নিবারণ হবে না। সেই তৃষ্ণার কঠিন সময়ে আমার দয়াল নবীজি, আমাদের বিশ্বাস আছে, আমাদের অন্তরে প্রেম আছে, মহব্বত আছে, আমরা বিশ্বাস করি দয়াল নবীজি হাউসে কাউসারের পানি পিরিয়ে আমাদের তৃষ্ণা নিবারণ করবেন। বলেন আল্লাহু আকবার। জাগবে যাবে বকে আমার, ওপার তৃষা সত সাহারার। জানি রাঙবে দূষর রঙ্গুলি মোর তোমার কিরিয়ালা, নবী কামলিওয়ালা, নবী দুঃখের দিনের দরদি মোর নবী, নবী কামলিওয়ালা। জানি হাসবে তুমি হাদার রাতে, জ্বালবে চেরাগ লালা, নবী কামলিওয়ালা, নবী কামলিওয়ালা। বলেন আল্লাহু আকবার। বাবারে বন্ধুরে আমার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম জিন্দাবাদ, জিন্দাবাদ। শুভেচ্ছার সাগর, এই যে মিলাদ
বাবারে বন্ধুরে আমার, এই ঈদে মিলাদুন নবী, জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী, এটা কোনো নতুন আবিষ্কার নয়। কথা কোন ঠিক কিনা? এটা কোনো নতুন আবিষ্কার নয়, বরং স্বয়ং আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দয়াল নবীজির মিলাদ করেছেন। সমস্ত নবীদের রূহানি জগতে সমস্ত নবীদেরকে নিয়ে জামায়াতবদ্ধ হয়ে আমার দয়াল নবীজির জীবন বৃত্তান্ত আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদের সাথে আলোচনা করেছেন। আল্লাহ বলছেন, وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ ثُمَّ جَاءَكُمْ رَسُولٌ مُصَدِّقٌ لِّمَا مَعَكُمْ لَتُؤْمِنُنَّ بِهِ وَلَتَنصُرُنَّهُ قَالَ أَقْرَرْتُمْ وَأَخَذْتُمْ عَلَى ذَلِكُمْ إِصْرِي قَالُوا أَقْرَرْنَا قَالَ فَاشْهَدُوا وَأَنَا مَعَكُمْ مِنَ الشَّاهِدِينَ বলেন আল্লাহু আকবার। আল্লাহ এই আয়াতের মধ্যে বলছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন রূহানি জগতে সকল নবীদের রূহকে একত্রিত করে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদেরকে বললেন, তোমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছি, তোমাদের নবুয়তের সত্যায়নকারী হিসাবে আমি একজন নবী দুনিয়ার মধ্যে প্রেরণ করব। ওনার প্রতি তোমরা ঈমান আনবে, ওনাকে তোমরা সাহায্য করবে, ওনাকে তোমরা সহযোগিতা করবে। তোমরা কি এই বিষয়ের উপর আমার কাছে ওয়াদাবদ্ধ হলে? সকল নবী রাসূলগণ বললেন, আল্লাহ আমরা নবীর ব্যাপারে আপনার কাছে ওয়াদাবদ্ধ হলাম। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বললেন, তোমরা যে আমার কাছে প্রতিজ্ঞাবদ্ধ হলে, ওয়াদাবদ্ধ হলে, আমি তোমাদের সাক্ষী হয়ে গেলাম। বলেন সুবহানাল্লাহ। স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে এই নবীজির মিলাদ নিজে করার কথা কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দিয়েছেন। তারপরেও যারা মিলাদুন নবীকে মানতে চায় না, বুঝতে হবে তাদের ঈমানের মধ্যে সমস্যা আছে। কথাগণ ঠিক কিনা? তাদের ঈমানের মধ্যে সমস্যা আছে। তারা যদি মিলাদুন নবী মানতে না চায়, তারা এই যে আজকে আমরা জুমার নামাজ আদায় করছি, আজকে আমরা জুমার নামাজ আদায় করছি, যারা মিলাদুন নবী মানবে না, তাদের এই জুমার নামাজ আদায় করার কোনো অধিকার নাই। কেননা এই জুমার নামাজ, জুমার নামকরণ হয়েছে নবীজির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদের মাহফিল থেকে এই জুমার নামকরণ করা হয়েছে। বলি না সুবহানাল্লাহ। নবীজির পিতামহ, নবীজির দাদাদের মধ্য থেকে একজনের নাম ছিল হযরত কাব বিন লুয়াই। কাব বিন লুয়াই উনি প্রতি সপ্তাহের এই যে আমরা আজ জুমা নামাজ আদায় করি, প্রতি সপ্তাহের জুমাবারে ওনার সম্প্রদায়ের প্রত্যন্ত মানুষ, বিশিষ্ট ব্যক্তিবর্গদেরকে, আশিকে রাসূলদেরকে একত্রিত করে এই কাব বিন লুয়াই উনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ মাহফিল করতেন। রাসূলের জীবন বৃত্তান্ত আলোচনা করতেন, রাসূলের শান মান আলোচনা করতেন, রাসূলের শান আজমত, আল্লাহ পাক রব্বুল আলামিন যে শ্রেষ্ঠ নবী দুনিয়ার মধ্যে আমাদের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছেন, সেই রাসূলের জীবন বৃত্তান্ত কাব বিন লুয়াই রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার সম্প্রদায়ের মানুষের কাছে উনি আলোচনা করতেন। সুবহানাল্লাহ। যখন আলোচনা করতেন, জামাতবদ্ধ হয়ে আলোচনা করতেন, ওই জামাত থেকে এসেছে জুমা, জামাত থেকে এসেছে জুমা। এই জুমাবারের পূর্ব নাম ছিল আরুরা। এই জুমাবারের পূর্ব নাম ছিল আরুরা। এই আরুরা থেকে জামাতবদ্ধ হয়ে রাসূলের মিলাদ উদযাপন করার কারণে এই জামাত থেকে এসেছে জুমা। বলি না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই দিনটা সবচেয়ে বেশি পছন্দ হয়ে গেছে। ইসলামের শরীয়তে আমাদেরকে এই দিনটা জুমাবার হিসাবে আখ্যায়িত করে দেওয়া হয়েছে। বলি না সুবহানাল্লাহ। তারা রাসূলের মিলাদকে ঈদে মিলাদুন নবী মানতে চায় না। আরে ভাই, ঈদ আমরা উদযাপন করি, ঈদুল ফিতর, ঈদুল আজহা, পবিত্র জুমাবারকে ঈদ বলা হয়। একটা হচ্ছে ঈমানি ঈদ, আর একটা হচ্ছে ইবাদতের ঈদ। বলে না সুবহানাল্লাহ। ঈমানি ঈদ হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন নবী, যেই ঈদ ঈমানের সাথে সম্পর্কিত। সুবহানাল্লাহ। সেই ঈদ ঈমানের সাথে সম্পর্কিত, যার ঈমান রাসূল প্রেমে উজ্জীবিত, যার ঈমান এই রাসূলের চেতনায় উজ্জীবিত, সে অবশ্যই তার ঈমানি চেতনা উজ্জীবিত করার জন্য পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করবে। কথাগণ ঠিক কিনা? আর একটা হচ্ছে ইবাদতের ঈদ।
এটা হচ্ছে পবিত্র ঈদ উল ফিতর। 1 মাস সিয়াম সাধনা করার পরে পবিত্র ঈদ উল ফিতরের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন 1 মাসের ফজিলত, 1 মাসের বরকত, নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার হাতের মধ্যে, যারা ঈদগাহের মধ্যে নামাজ পড়তে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সেই প্রতিফল প্রতিদান দান করেন পবিত্র ঈদ উল ফিতরের দিন। ঈদ উল আজহা কুরবানির মাধ্যমে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং হযরত ইসমাঈল আলাইহিস সালামকে আলামের স্মৃতিকে ধারণ করার জন্য, আল্লাহর সন্তুষ্টি করার জন্য, যেহেতু কুরবানির মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি আমরা অর্জন করতে চাই, সেটা হচ্ছে কি ইবাদতের ঈদ। সেটা হচ্ছে কি ইবাদতের ঈদ। এছাড়া আরো অসংখ্য ঈদ আছে যেগুলো ইবাদতের সাথে সম্পর্কিত। যেমন মানুষ কোনো কিছুর মাঝে সফলতা অর্জন করে যে একটা আনন্দ পায়, সেটাকে বলা হয় ইবাদতের ঈদ। এই বিভিন্ন পীর মাশায়েখের উরুস করি আমরা, সেখানে লক্ষ লক্ষ মানুষ আশিকে রাসূল, আশিকে এই পাক পাঞ্জাতন সেখানের মধ্যে উপস্থিত হয়, একটা আনন্দঘন পরিবেশ হয়ে যায় না? তখন একটা ঈদ আমেজ আসে কি আসে না? সেই ঈদটাকে বলা হয় ইবাদতের সাথে সম্পর্কিত একটা ঈদ। তারপরে অনেকে দেখবেন কোনো কিছুতে সফল হওয়ার পরে খুশি খুশি লাগে, সেটা হচ্ছে একটা ইবাদতের ঈদের সাথে সম্পর্কিত। কোনো সন্তান জন্মগ্রহণ করলে খুশি হয়, যে একটা আনন্দ হয়, সেটাও একটা ইবাদতের ঈদের সাথে সম্পর্কিত। বিভিন্ন ঈদ আমরা খুশি করি, ঈদ করি, আনন্দ করি, কিন্তু দয়াল নবীজি যাকে সৃষ্টি না করলে এই ঈদের এই খুশির কোনো কিছুই আমরা পেতাম না। সেই দয়াল নবীজিকে পাওয়ার পরে যদি আমরা ঈদ করি, খুশি করি, তাদের চুলকায় কেন আমার বুঝে আসে না? কথা বলেন ঠিক কিনা? এই নবী তো কোনো সাধারণ নবী নয়, সাধারণ কোনো মানুষের মতো নয়, সাধারণ কোনো জনগণের মতো নয়। লক্ষ কোটি তারার মধ্যে যেমন একটা চাঁদ উদিত হয়, দুনিয়ার কোনো সৃষ্টির দেখতে কোনো সমস্যা হয় না, সমগ্র সৃষ্টির মধ্যে আমার দয়াল নবীজি হচ্ছেন সেই চাঁদের মতন। আমার দয়াল নবীজি সেই চাঁদের মতন। আমার দয়াল নবীজির সমতুল্য কেউ লক্ষ কোটি তারার মাঝে যেমন একটি চাঁদ, সৃষ্টিকুলের মাঝে আমার নবী মুহাম্মদ, আমার নবী মুহাম্মদ, আমার নবী মুহাম্মদ। লক্ষ কোটি চাঁদ, সৃষ্টিকুলের মাঝে আমার নবী মুহাম্মদ, আমার 18,000 মাখলুকাতের স্রষ্টা ছাড়া অন্য সবার চেয়ে আমার নবীজি সেরা, আমার নবীজি সেরা। 18,000 মাখলুকাতের স্রষ্টা ছাড়া অন্য সবার চেয়ে আমার নবীজি সেরা, আমার নবীজি সেরা। তিনি কায়নাতের মূল নবী মুহাম্মদ রাসূল, তিনি কায়নাতের মূল, তিনি মুহাম্মদ রাসূল, যার কারণে প্রকাশ পেল কুদার রবিয়াত। লক্ষ কোটি তারার মাঝে যেমন একটি চাঁদ, সৃষ্টিকুলের মাঝে আমার নবী মুহাম্মদ, আমার নবী মুহাম্মদ, আমার নবী মুহাম্মদ, আমার নবী মুহাম্মদ। আল্লাহ নিজের নূর হতে সৃজিল তারে, 1000 কোটি বছর ছিলেন নূরের সাগরে, ছিলেন নূরের সাগরে। বলুন আল্লাহু আকবার। আল্লাহ নিজের নূর থেকে সৃজিলেন তারে, 1000 কোটি বছর ছিলেন নূরের সাগরে, নবী নূরের সাগরে। তিনি কায়নাতের মূল নবী মুহাম্মদ রাসূল, তিনি কায়নাতের মূল নবী মুহাম্মদ রাসূল, যার কারণে প্রকাশ হলো কুদার রবিয়াত। লক্ষ কোটি তারার মাঝে যেমন একটি চাঁদ, সৃষ্টিকুলের মান আমার নবী মুহাম্মদ, আমার নবী মুহাম্মদ। জবানটা খুলে বলি ইয়া রাসূলুল্লাহ। আমার দয়াল নবীজি যদি
সৃষ্টি না হইতেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমাদের রব, আমাদের সৃষ্টিকর্তা, আমাদের খোদা, আমাদের প্রভু আল্লাহ পাক রব্বুল আলামিনের সেই রব্বিয়াত, সেই খোদাইত্বই প্রকাশ পেইত না। আল্লাহর যে একটা সৃষ্টি জগৎ আছে, আল্লাহর যে কুদায়িত্ব আছে, আল্লাহর যে রব্বিয়ত আছে, সমস্ত সৃষ্টির উপর যে আল্লাহর কর্তৃত্ব, এই কোনো কিছুই প্রকাশ পাইত না। যার কারণে প্রকাশ পেল কুদার রব্বিয়াত। নয়াল নবীজি না হইলে আল্লাহর রব্বিয়াত প্রকাশ পেত না। সেই নবীজি শুয়ে আছেন সোনার মদিনায়, কথাগণ ঠিক কিনা? আমরা মদিনায় যেতে চাই কি চাই না? আর জুলে বলেন, চাই কি চাই না? আমার দয়াল নবীজি বলছেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যেই উম্মত আমার রওজা মুবারক একবার জিয়ারত করলো তার জন্য আমার শাফায়াত ওয়াজিব হয়ে গেছে। তার জন্য আমার শাফায়াত ওয়াজিব হয়ে গেছে। কারো ক্ষমতা নাই আমার সেই উম্মতকে জাহান্নামের মধ্যে দিবে। আমরা দয়াল নবীজির রওজা জিয়ারত করতে চাই কি চাই না? দয়াল নবীজির রওজা সোনার মদিনা থাকলেও দয়াল নবীজি আমাদের অন্তরে আছেন কিনা? আছেন কিনা? সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা সবাই, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা। রাসূল তুমি শোনো গো মুদের ফরিয়াদ, চুমুকেতে বাড়িয়ে দাও নূরানি হাত, চুমুকেতে বাড়িয়ে দাও। আমার অন্তর গভীরে মদিনায় আছে রে, অন্তর জুড়ে নবীজি আছে রে। নবীজি নবীজি বলে জিকির করে রে, বলো না মদিনা মদিনা করে জিকির করে রে। সোনার মদিনা রে, কিন্তু মদিনাওয়ালা যে গিয়েছে একবার সোনার মদিনা, তার মনে আর কোনো দুঃখ রইল না, তার মনে বলুন যে গিয়েছে একবার সোনার মদিনা, তার মনে আর কোনো না, তার মনে আর কোনো না। আমার অন্তর গভীরে মদিনায় আছে রে, অন্তর জোরে নবীজি আছে রে। মদিনা মদিনা বলে জিকির করে রে, সবাই মদিনা মদিনা বলে এরে। সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা। সবাই একটু জবানটা খুলে বলুন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নারে রিসালাত। পবিত্র ঈদে মিলাদুন নবী, নূর নবীর আগমন, জিন্দা নবীর আগমন, সকল ঈদের সেরা ঈদ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র মিলাদুন নবীর চেতনায় আমাদেরকে উজ্জীবিত হওয়ার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আসছে পবিত্র 12ই রবিউল আউয়াল, জ্যৈষ্ঠ জুলুস ঈদে মিলাদুন নবী, আমরা যেন ঈমানের চেতনায় উজ্জীবিত হয়ে ওয়াতাসিমু বিহাবলিল্লাহ সংঘবদ্ধ হয়ে যেন পবিত্র মিলাদুন নবী উদযাপন করতে পারি, জাঁকজমকপূর্ণভাবে যেন আনন্দের সাথে আমরা নবীজির মিলাদ উদযাপন করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।